হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি শীতের সবজি দিয়ে চচ্চড়ি। এখন শীতের সময় বাজারে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। রোজ রোজ একঘেয়েমি রান্না করতে ভালো লাগে না। সব সবজি একসাথে মিশিয়ে আজকে আমি এখানে তৈরি করেছি নিরামিষ সবজি, যেটা সাথে বড়িও আমি ব্যবহার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এই সবজি কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। এই সবজি বানাতে আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে কপি, আলু, শিম, বেগুন আর মূলো। এগুলো সবই শীতের সবজি। এগুলো দিয়ে তৈরি করব আজকের রেসিপিটা। আর লাগছে আমার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। এগুলোকে আমি পিষে নেব। বেগুন, কপি, শিম, মূলো, আলু সবগুলোকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সবজিগুলো সব কাটা হয়ে গেলে এবার আমি যাব রান্নার দিকে। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আজকে আমি রান্নাটা করব সর্ষের তেলে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। এখানে আমি যেটুকু সবজি ব্যবহার করেছি তার জন্য এইটুকু বড়ি ব্যবহার করেছি। আপনার যদি সবজির পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রে আপনি বড়ির পরিমাণও একটু বেশি করে দিতে পারেন। সবজি হিসাবে বড়ি আপনি নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। প্রথমে বড়িগুলোকে ভেজে লাল লাল করে তুলে নেব। আজকে আমার বানানো এই সবজির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আবারও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ। তারপর আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো সবটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ নুন আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। এরপর সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে দেবো আস্তে আস্তে। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। যেহেতু নুন দিয়েছি সেই জন্য সবজি থেকে জল বেরোবে। এইভাবে করে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা নিরামিষ সবজি, সেই জন্য একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যে আগে থেকে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দেবো জল। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর আঁচটাকে একদম সিম করে ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একদম কম আঁচ করে মিনিট 10 এটাকে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, সেই সর্ষে বাটাটা সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট আরও ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিলাম। এবার জল প্রায় শুকিয়ে এসছে। এইভাবে করে একটু নেড়ে দিচ্ছি। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো নিরামিষ
সবজির চচ্চড়ি। এই শীতের সময় এই রকম সবজি দিয়ে বানানো চচ্চড়ি ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা বাঙালিদের ভীষণ প্রিয় একটা চচ্চড়ি, যেটা আশা করি ছোটো বড়ো সবাই খেতে খুব পছন্দ করবে। আজকে আমার বানানো এই সবজির চচ্চড়ি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।